নিজের মায়াজাল করার চেষ্টা করছো, তার সামনে মায়াজাল কোনো কাজ করে না। ইনি হলেন স্বয়ং ভগবান বিষ্ণু। আচ্ছা, তাই বুঝি? আমি তো ওকে বধ করতেই এসেছি, আর বধ করে তারপরেই যাব। দাদা, তুমি বন্ধুদের বাঁচাও, আমি ওকে দেখে নিচ্ছি। কিন্তু কানহা, এক্ষুনি তুমিই তো বললে যে আমি নাকি মায়ার অধিপতি। এ তো মথুরার ব্যবসায়ী। তার মানে হলো ওই যে লোকটা ছিল, ও সত্যি ছলনাকারী। ও এখন নন্দভবন পৌঁছিয়ায়নি তো? আমাদের এক্ষুনি গ্রামে ফিরে যেতে হবে আর সবাইকে সাবধান করতে হবে। চল। হ্যাঁ। কানহা, আমাদের রক্ষা করো। যদি তোমার মনে হয় আমার এই অস্ত্রের প্রহার থেকে তুমি বেঁচে গেছো, আমার থেকে কি বাঁচতে পারবে? এই ভুল তুমি করতে যেও না কিন্তু কৃষ্ণ। আমার কাছে প্রচুর মায়াবী অস্ত্র আছে, যা মুহূর্তের মধ্যে তোমায় বিষ্ণু লোকে পৌঁছে দেবে। তাহলে অপেক্ষা কেন করাচ্ছ? বালক, আমি কিন্তু কোনো উপহাস করছি না। আমি জানি তো, তাই জন্য তো বলছি তাড়াতাড়ি দেখাও না। আমিও তোমার সব কটা মায়াবী অস্ত্র দেখতে চাই। তোমার কি মনে হচ্ছে আমি এখানে খেলা করতে এসেছি? তাহলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট কেন করছো? যেটা করতে এসেছো সেটাই করো না। এবার দেখো আমি কি করে এক প্রহারে কেমন ভাবে আমি তোমায় বধ করে ফেলি। আমার মায়াবী অগ্নি দেখো কিভাবে তোমার সহজ সরল মুখটাকে পুড়িয়ে ভস্ম করে দেবে। ঠিকই বলছো তুমি, সহজ সরলই দেখতে আমাকে, মাও তাই বলে। বসার জন্য আসনের ব্যবস্থা করেছো, তার জন্য তোমায় অনেক ধন্যবাদ। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছি আমি। পরের অস্ত্রটা দেখাও না। তোমার এই প্রশ্নই আজ তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে দুষ্ট বালক। আচ্ছা, তাহলে তুমি আমার পা ধুয়ে দিতে চেয়েছিলে, সেটা আগে বললে না কেন? তুমি হাসা এবার বন্ধ করো। তোমার এই হাসি আমার কাছে কাঁটার মতো বিঁধছে। কিন্তু মা তো বলে আমার হাসি
নাকি ফুলের মতন? বললাম না আমার হাসি একদম এখানে পড়ে থাকা এই ফুলগুলোর মতনই। আচ্ছা, তুমি করছোটা কি বলো তো? কখন আসন দিচ্ছ, তারপর আবার আমার পা ধুইয়ে দিচ্ছ, আর এখন ফুলও দিয়ে দিলে। তুমি আমায় বধ করতে এসেছো না পুজো করতে? তোমায় আমি এমন ভাবে পুজো করব যে সেটা তোমার মৃত্যুর পরেও মনে থাকবে। কানা, আমি পাথরটাকে তো নড়াতেও পারছি না। আর কিছুক্ষণের মধ্যে এই সমস্ত বালকেরা গুহার মধ্যে প্রাণ ত্যাগ করবে। তোমার সমস্ত বন্ধুরা এক এক করে প্রাণ ত্যাগ করবে, আর শেষে তোমায় বধ করব আমি। আরে সবাই সাবধানে থাকো, ছলনাকারী এসেছে বৃন্দাবনে। রেগে ছলনাকারী এসছে। মায়াবী ছলনাকারী এসেছে। মায়াবী ছলনাকারী সবার সাথে ছলনা করে। হ্যাঁ, অনেক রূপ ধারণ করতে পারে ও। খুব ভয়ানক। দাঁড়া তো, কি হয়েছে? ও খুব ভয়ঙ্কর। কি হয়েছে? সবাই সাবধানে থাকবে। অনেক রূপ ধরতে পারে ও। হ্যাঁ, ও ছলনাকারী। চলো চলো চলো। রানী বৌদি, বলছি যে রানী বৌদি, কানহা বাড়িতেই আছে তো? এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তোমরা কি ভূত দেখেছো নাকি? ভূত নয় রানীমা, ছলনাকারীর সাথে দেখা হয়েছে। সত্যি ওই লোকটা মায়াবী ছলনাকারী। কি উল্টোপাল্টা বলে যাচ্ছ, ঠিক করে বলো। আরে বলো কিছু। ও ওই কানার পেছনে পড়ে আছে ও। আমার ছেলেকে খুঁজছে? হ্যাঁ রানীমা, আমাদের অজ্ঞান হওয়ার আগে ও সবসময় এটাই বারবার বলছিল যে ও নাকি বৃন্দাবন এসেছে কানহার সাথে দেখা করতে। হে নারায়ণ, আমার কানহাকে রক্ষা করুন। যশোদা, ওই ছলনাকারীর কাছ থেকে বাঁচা বাচ্চাদের পক্ষে সম্ভব নয়। দিদি, বাচ্চারা বনে একা আছে। বলরাম, আমাদের এখান থেকে বের করো, রক্ষা করো কানহা, বাঁচাও। বের কর আমাদের এখান থেকে। কানা, কিছুতেই আমি এই পাথরটাকে নড়াতে পারছি না। যদি আমি মায়ার অধিপতি হই, তাহলে তুমিও তো শক্তির অধিপতি। দাদা, তুমি তোমার শক্তি এবং ক্ষমতার কথা স্মরণ করো। তোমার দাদা বলরাম তোমার সব বন্ধুদের বাঁচানোর জন্য এই দ্বার খোলার আগে আমি তোমায় বধ করব কৃষ্ণ।
কতক্ষণ ধরে আমার পুজো করবে? প্রভু তো খেলেই যাচ্ছেন এর সাথে, আর এ তো খেলাই খেলে যাচ্ছে, কিছু না বুঝেই, ওনার মায়ায় বাধ্য হয়ে। যে প্রভুর সামনে মায়া করতে এসেছিল সে স্বয়ংই মায়া দ্বারা আবদ্ধ হয়েছে। নারায়ণ নারায়ণ। দেখো, এবার তো তুমি সাষ্টাঙ্গে প্রণাম করতে শুরু করলে, মায়াবী গদাও উপহার দিয়ে দিলে। তুমি আসলে চাওটা কি বলো তো? আমার শরণাগত হতে চাও? বেশি ভাবনা চিন্তা করার সময় নেই। আমাদের সন্তানদের সুরক্ষার জন্য এক্ষুনি বেরোতে হবে। আর ওই বহুরূপী যে কোনো কারোর রূপ ধারণ করতে পারে। সুলক্ষণা তোর, শান্তি তোরও, এমনকি আমারও যে কোনো কারোর রূপ ধারণ করে আমাদের বিপদে ফেলতে পারে। সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, বুঝতে পেরেছিস? চল। এখনো সময় আছে তোমার কাছে, শুধরে যাও। যদি মা চলে আসে তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। আমার সাথে যুদ্ধ করে তোমার কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? মনে করার চেষ্টা করো তুমি কে। আমি হলাম মায়াসুরের পুত্র, আমার প্রভু মহারাজ কংসের সেবক আমি। এখন আমি হলাম তোমার মৃত্যু। বাবা বলে দুষ্টুদের আগে কথা বলে বোঝানো উচিত, তারপরেও যদি না শোনে তাহলে অস্ত্র দিয়ে প্রহার করে বুঝিয়ে দেওয়া উচিত।
জানতাম আমি নিজের বাবার রূপকে তুই কখনো আঘাত করবি না। ঠিকই বলেছ তুমি। বাবার ছবিও বাবার মতনই সমতুল্য হয়ে থাকে। বুঝলে তুমি? বুঝলে তুমি? আমি আমার নিজের রূপে কি করে আসলাম? আমার বাবার রূপ নেওয়া উচিত হয়নি তোমার। আমার মা শিখিয়েছে যে ভুলকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু জেনে বুঝে করা অপরাধের জন্য শাস্তি একমাত্র বিকল্প হয়ে থাকে। এই বারবার ওর মায়ের কথা বলছে, তবে আমি যদি ওর মায়ের রূপ ধারণ করি তাহলে ও মায়ের ওপর কখনোই প্রহার করবে না। সোনা, আমি তোর মা। নিজের মায়ের গায়ে হাত তুলবি? বেঁচে গেলাম। বুঝিয়েছিলাম, কিন্তু তুমি আরো একবার সেই একই ভুলটা করেই দিলে। এইবার তুমি আগের থেকেও বেশি আর আগের থেকেও ভয়ঙ্কর ভুল করেছো ভীমাসুর। এসব কি হচ্ছে আমার সাথে? বারবার কেন আমি নিজের রূপে ফিরে আসছি? মায়ের ভালোবাসা না বুঝলে এতক্ষণ ধরে মায়ের রূপ ধারণ করে থাকতে পারবে না তুমি। প্রভুর ক্রোধে তো পুরো পৃথিবী কাঁপছে। ছেলেকে বধ করার উদ্দেশ্যে একজন মায়ের রূপ ধারণ করেছো তুমি। এটা আমার আর মায়ের ভালোবাসার প্রতি ঘোর অপমান। বুঝতে পেরেছো? এই অসুরের কারণে প্রভু খুবই রেগে গেছেন। নির্দোষ প্রাণীদের কিছু হয়ে যাওয়ার আগে আমায় কিছু একটা করতেই হবে। যদি আমি মায়ার অধিপতি হই তাহলে তুমিও শক্তির অধিপতি দাদা। নিজের শক্তি আর ক্ষমতার কথা মনে করো। অদ্ভুত বলরাম, অদ্ভুত। নিজের শক্তির উচিত প্রয়োগ করে সব প্রাণীদের প্রাণহানি হওয়া থেকে রক্ষা করলেন। আর এও প্রমাণ করে দিলেন যে এই যুগে আপনার থেকে অধিক বলবান আর কেউ হবে না। আজ থেকে আপনি বলদেব হিসেবে পরিচিত হবেন। আজ থেকে আপনি বলদেব হিসেবে পরিচিত হবেন। আপনার চরণের এই চিহ্ন যুগ যুগান্তর ধরে আপনার শক্তির কথা স্মরণ করাবে। বলরামের পদচিহ্ন?
আমার মায়ার হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। একবার তুমি শুধু আমায় ছেড়ে দেখো, তারপর বুঝবে আমি কে। আগে এটা তো দেখে নাও যে আমি কে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.